না না কি আজ হলো কি হলো কি আমরা একটা ইন্সপেকশনে এসেছিলাম, জয়েন্ট ইন্সপেকশন ছিল, কিন্তু বারবার তো দেখা যাচ্ছে যে ইয়ে হচ্ছে, আপনারা আসছেন কিন্তু কিছু কি হচ্ছে সরে যাই না এখন কি। আমি এই প্রথমবার এই করেছি। কি পাওয়া গেল পাওয়া গেল কি, তো জমি যেরকম আছে জমি তো হারানোর কিছু নেই, যে অবস্থায় আছে সে অবস্থা রয়েছে। আমরা এটাই দেখব, যেটা অভিযোগ না অভিযোগ আমরা দেখবো। এবার হিয়ারিং এ ডেকেছি ওদেরকে, 4 তারিখে আসুক, সমস্ত পেপার। এখানে তো কোনো পেপার দেখা হলো না, অফিসে আসুক আমরা পেপার। কোথায় হিয়ারিং হবে স্যার? কোথায় হিয়ারিংটা কোথায়? এডিএম অফিসে। কি কারণে আজকে দেখুন এটা একটা প্রতিহিংসামূলক কার্যকলাপ হয়েছে। এইখানে কোনোদিন কোনো পুকুর ছিল না, দীর্ঘদিন আগে, আজ থেকে বোধহয় 50 বছর আগে যদিও রেকর্ড ছিল সেটাও আমরা জানি। আজ 25 বছর ধরে, 25-30 বছর এখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এত বড় বড় গাছ আপনারা তো দেখতে পাচ্ছেন স্পটে যে কি অবস্থা। এটা পুকুর থাকলে পরে এইভাবে কি গাছ, এরকম বড় বড় গাছ হয় যদি কোথাও পুকুর থাকে? আর ভরির যদি এরা মালিক কিনেছে 15 বছর, 15 বছরে ধরুন কোনো ভরির যদি হয়, 15 বছরে এত বড় গাছ হবে? এই গাছ 20 বছর 25 বছরের গাছ। গাছের দেখুন বয়স, দেখুন যেসব গাছ রয়েছে। আর এইখানে কেবল প্রতিহিংসার কারণ, অন্য কোনো কিছু কারণ নাই। সামনেই দাসপুকুর, আপনি শিবপুর এই একটু যে যেখানে সমস্ত বিল অফিসের সামনে রিসেন্ট কাউন্সিলরের দুয়ারে চোখের সামনে এত বড় প্রাচীর হয়ে গেল পুকুরের উপর। সেইখানে কোনো প্রতিবাদ নাই, সেখানে কিছু নাই, শুধু টাকার লেনদেন চলছে, টাকা পয়সা নিয়ে কাজ কারবার হয়েছে। বড় চেয়ারম্যান কাউন্সিলর যে কমপ্লেন করেছে, আমাদেরকে তো সমস্ত মালিক দিকে কালকে টাকা হয়েছিল ইয়াতে ইনলিগাল কনস্ট্রাকশন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি এখান থেকে ঘুরুন, গোটা ইনলিগাল কনস্ট্রাকশন, কোথাও কিছু নাই। এইখানকার উপর হঠাৎ করে না ও বড় চেয়ারম্যান, এটা ওর বড় নয়, ওর এরিয়া নয়, ও কাউন্সিলর কমিশনার এই ওয়ার্ডের নয়। তা সত্ত্বেও এইখানে এসে পরে এই প্রতিহিংসামূলক কারণ। আপনার নিচে চিন্তা করুন, টাকা, শুধু এখানে টাকা চলছে, টাকা দিলেই সব হবে, টাকা না দিলে কিছু। আপনার কাছে কি সেরকম টাকার কোন ডিমান্ড করেছে? হ্যাঁ, টাকার তো ডিমান্ড মানে নানান ভাবে আসছে, টাকার কথা আসছে কাইডে, একটাই কথা টাকার কথা আসছে, ঠিক আছে। কিন্তু আমরা লোকের লোক, আমরা কেন টাকা দিচ্ছি? আমরা জেনুইন, আমরা কোনো টাকা পয়সা কোনো কিছু তো দিয়া দিতে নাই। আমরা তাতে যা হবে দেখা যাবে, তাতে কর্পোরেশন ভেঙে দেখ, বিএলআর অফিস ইয়া করে দেখ, পুকুর করে দেখ, আমাদের কোনো অসুবিধা নাই। কমপ্লেনটা দিতে হবে। আমি কুলটির জন্ম, বর্ণ আমার এখানে, আবার পূর্বপুরুষের বর্ণ, 7 পুরুষের জন্ম এখানে। এই জিটি রোড রাজপথ, এই রাজপথ দিয়ে প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা আমি যাতায়াত করি। আমার চোখের সামনে যদি একটা এত বড় ঘটনা ঘটে, এত বড় পুকুর যদি গায়েব হয়ে যায়, আমার আওয়াজ ওঠানোটা যদি ভুল হয়, তাহলে আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলবো যে আপনারা কেউ কোনো প্রতিবাদ করবেন না, ছেড়ে দিন। জনসাধারণের জন্য কেউ কিছু চিন্তা করবেন না, ছেড়ে দিন। এটা কি নিয়ম? আমরা কি জন্য প্রতিনিধিত্ব করতে এসেছি? কি জন্য আমাদের প্রতিনিধিত্ব করার কারণ কি? একটাই শুধু, সমস্ত সমাজের ভালো মন্দ, পুকুর থেকে শুরু করে, জমি থেকে শুরু করে, ভেস্টেড ল্যান্ড থেকে শুরু করে, এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এগুলো রক্ষা করার জন্যই আমি জনতার রায়ে আজকে সরকারি প্রতিনিধি হয়েছি। তাহলে এটা আমার লজ্জা লাগা দরকার যদি আমি সরকারি প্রতিনিধি হয়ে এই সমস্তগুলো মুখ বুজে সহ্য করি আর চোখ বন্ধ করে থাকি। আর উনি কিছু কথা বলেছেন টাকা লেনদেনের ব্যাপারে, মিস্টার লালু মুখার্জি, সঞ্জয় মুখার্জি, ঠিক আছে, উনাকে আমি চ্যালেঞ্জ করছি যে উনি এটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আমি কিন্তু কোর্টে যাব, মানহানি কেস করব, যে আমি কার মাধ্যমে কার থেকে টাকাটা চেয়েছি। টাকা দিতে এসেছিল বিজয় মাঝি আমাকে, মনোরমা ম্যারেজ হলে যে হলটারও মালিক, ওখানে আমাকে ডেকেছিল অন্য কিছু বলার জন্য। সেখানে ডেকে ওর জামাইকে দিয়ে আমাকে থ্রেট করিয়েছিল, সেখানে ওর 2 ছেলে ছিল, আমি উইটনেস দিচ্ছি, ঠিক আছে। এবং আমাকে বলেছিল যে তোমাকে কমসে কম আমি এখন বর্তমানে 10 লক্ষ টাকা দিচ্ছি, আগামী দিনে তোমার নির্বাচনে যা খরচা হবে তার দায়ভার আমার। যেদিন এটা বলেছিল সেদিন এই জমির কেসটা হয়নি, সেদিন হয়েছিল আমার সার্টিফিকেট জাল করেছিল। আরও একটা কেস চলছে বিজয় মাঝি, সেটা কোর্টে প্রমাণিত হচ্ছে, সেটা প্রমাণিত আজ না হয় কাল হবে। 13 দিন জেল কেটেছে, ঠিক আছে, তারপরে বেল নিয়েছে। এবং যারা এই জমিটা বিক্রি করেছে, যাদের লিগ্যাল ইয়ারটা করেছিল, সেই লোক যারা আছে তারাও জেল কেটেছে, জেল কেটে বেল নিয়েছে, সেই মহিলারা, ঠিক আছে। তার প্রমাণ আমার কাছে আছে, কেস চলছে কোর্টে, মামলা চলছে, শুনানি হবে, দেখতেই পাবেন।
যে কারা চোর, কারা পয়সা চায়, কারা কি করে। আর লালু মুখার্জি নিজে যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি সঞ্জয় মুখার্জি ওরফে লালু মুখার্জির এগেনস্টে মানহানি মামলা খুব শীঘ্রই করবো, কিন্তু এটা কিন্তু ওনাকে আমি বলে রাখলাম। ওকে